হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো এই ভিডিওতে আমরা রোধের সমবায় সম্পর্কিত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা এক এক করে সলভ করব। তো চলো শুরু করা যাক। তো আমরা যে এখানে কোশ্চেনগুলো সলভ করব সেগুলো সলভ করার আগে আমাদের প্রথমে একটা ছোট্ট একটা জিনিস জেনে নিতে হবে। তো সেটা কি, চলো দেখি। তো আমরা ধরে নিচ্ছি একটা পরিবাহী তার আছে, সেই তারটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল। ধরো একটা পরিবাহী তারটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল এবং তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আমরা এখান থেকে কি দেখব, এবং তারটি আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি তারটির রোধ হচ্ছে তোমার, রেজিস্ট্যান্স হচ্ছে আর। আমরা এখান থেকে কি দেখব, যদি আমরা তারকে কতগুলি খণ্ডকে বিভক্ত করি, অর্থাৎ তারকে আমরা কেটে কেটে কতগুলি টুকরো করি, তাহলে সে প্রতিটা টুকরোর যে রোধ, সেই রোধের ভ্যালুটা কত হতে পারে সেগুলো আমরা এখান থেকে দেখব। তো আমরা প্রথমে দেখব যে তারটিকে যদি আমরা সমান দুটো ভাগে বিভক্ত করি, সমান দুটো টুকরো করি, সমান দুটো খণ্ডকে বিভক্ত করি, তাহলে তারটির প্রতিটা টুকরোর যে রেজিস্ট্যান্স সেটা কত করে হবে। তো প্রথমে ইনিশিয়ালি তারটির রেজিস্ট্যান্স কত হবে সেটা আমরা এখানে আগে দেখে নিই। ইনিশিয়ালি আমরা দেখছি তারটির দৈর্ঘ্য হচ্ছে এল এবং প্রস্থ হচ্ছে এ, এবং তাহলে তারটির রেজিস্ট্যান্স কত হবে, এখান থেকে আমরা লিখতে পারি তারটির রেজিস্ট্যান্স হবে আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হচ্ছে তারটির উপাদানের রোধাঙ্ক। এখন যদি আমরা এই তারটিকে সমান দুটো খণ্ডকে বিভক্ত করি, তাহলে এখানে কি হচ্ছে দেখো। ধরো এই তারটিকে সমান দুটো খণ্ডকে বিভক্ত করলে প্রতিটা টুকরোর দৈর্ঘ্য কি হচ্ছে, প্রতিটা টুকরোর দৈর্ঘ্য তোমার হচ্ছে এল বাই টু করে, প্রতিটা টুকরো দৈর্ঘ্য হচ্ছে এল বাই টু করে। এবং আমরা ধরে নিচ্ছি যে এই প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হচ্ছে তোমার আর প্রাইম। এই আর প্রাইমের ভ্যালু কত হবে, আর প্রাইমের ভ্যালু হবে রো ইন্টু, তখন দৈর্ঘ্যর ভ্যালু কত হচ্ছে, তখন দৈর্ঘ্যর ভ্যালু হচ্ছে এল বাই টু, এবং তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হচ্ছে না, এর ভ্যালু সেম থাকছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর ইন্টু রো এল বাই এ ইন্টু হাফ, এর আর রো এল বাই এ ইকুয়াল টু কি আর ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স তার, অর্থাৎ আর বাই টু। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হচ্ছে তোমার ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স ছিল তার অর্ধেক। একইভাবে যদি আমরা সমান তিনটি খণ্ডকে বিভক্ত করি, তাহলে প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স কত হবে, আর বাই থ্রি। এইভাবে যদি আমরা দেখতে ইন জেনারেল যদি আমরা দেখতে যাই, যদি আমরা একটা তার আছে, সেই তারটাকে যদি আমরা এনখানা টুকরোয় বিভক্ত করি, তাহলে যে প্রতিটা টুকরোর যে রেজিস্ট্যান্স হবে, ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স ছিল তার 1/n গুণ হবে। অর্থাৎ যদি আমরা এই তারকে এনখানা খণ্ডকে বিভক্ত করি, তাহলে তারটির যে ওই প্রতিটা এনখানা খণ্ডকে রেজিস্ট্যান্স কত হবে, প্রতিটা এনখানা খণ্ডকে রেজিস্ট্যান্স হবে তোমার R/n। আশা করি বোঝা গেল এখানে কি হচ্ছে। এবার যে আমরা কোশ্চেনগুলো করব, সেই কোশ্চেনগুলো করতে গেলে আমাদের এই বিষয়টা কাজে লাগবে। তো চলো এবার আমরা এক এক করে কোশ্চেনগুলো সলভ করি। দেখো, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, রোধের সমবায়ের ফার্স্ট কোশ্চেন নাম্বার 57 আছে এখানে বলছে একটি 4 ওহম রোধ যুক্ত সরু তারকে একটি বৃত্তাকার লুপে পরিণত করা হলো। ওই বৃত্তের যে কোনো ব্যাস বরাবর দুই প্রান্তের রোধ কত হবে। এখানে বলা হচ্ছে একটা বৃত্তাকার লুপ আছে, এই বৃত্তাকার লুপটার রোধ হচ্ছে তোমার বলে দিয়েছে 4 ওহম। এবার আমাদের বার করতে হবে এই বৃত্তাকার লুপটার ব্যাস বরাবর দুই প্রান্তের রোধ কত হবে। আমাদের এ এবং বি পয়েন্টের মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা বার করতে হবে। তো আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে ধরে নিচ্ছি এই এসিবি অংশের রোধ কত হবে এবং এডিবি অংশের রোধ কত হবে। এখানে কোশ্চেনে বলা আছে যে টোটাল এই বৃত্তাকার লুপটার রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 4 ওহম। তো আমরা ধরি যদি টোটাল এই লুপটার দৈর্ঘ্য এল হয়, তাহলে এসিবি অংশের দৈর্ঘ্য কত হবে, এল বাই টু। কারণ এই ব্যাস বরাবর বৃত্তাকার লুপটি দুটি সমান খণ্ডকে বিভক্ত হয়ে যাচ্ছে। তা আমরা এর আগে একটু দেখলাম, এর আগে যে আমরা এখানে আলোচনা করলাম যে একটি তারকে যদি সমান খণ্ডকে বিভক্ত করা হয়, তাহলে যে প্রতিটা খণ্ডকে রেজিস্ট্যান্স কত হবে, ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স ছিল তার অর্ধেক হবে। তো এখানে এসিবি অংশের রেজিস্ট্যান্স কত হবে, এই এসিবি অংশের রেজিস্ট্যান্স হবে তোমার 4/2 ইকুয়াল টু 2 ওহম। একইভাবে এডিবি অংশের রেজিস্ট্যান্স কত হবে,
এডিবি অংশের রেজিস্ট্যান্স হবে তোমার 2 ওহম। তো এটাকে আমরা আরো ভালোভাবে কিভাবে লিখতে পারি, সরি এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই দুটো রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায়ে আছে এবং তাহলে এ এবং বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে, ইকুয়াল টু 1 ওহম। আশা করি বোঝা গেল কোশ্চেনটা কিভাবে হলো। তাহলে এখানে এ এবং বি অর্থাৎ এই বৃত্তাকার লুপের ব্যাস বরাবর দুই প্রান্তের রোধ কত হবে, দুই প্রান্তের রোধ হবে তোমার 1 ওহম। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটাও একই কোশ্চেন, প্রায় অনেকটা একই কোশ্চেন। পরের কোশ্চেনে বলছে 8 ওহম রোধের একটি তার দিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো। আগে ছিল 4 ওহম, এবার বলে হচ্ছে 8 ওহম। 8 ওহম রোধের একটি তার দিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো। বৃত্তের ব্যাস বরাবর দুটি বিন্দুর মাঝখানে শূন্য অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ও 2 ভোল্ট তড়িৎ চালক বলের একটি ব্যাটারি লাগানো হলো। ব্যাটারি থেকে পাওয়া তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে বৃত্তাকার লুপটা আছে, সেই বৃত্তাকার লুপটার রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 8 ওহম এবং এই বৃত্তাকার লুপটার ব্যাস বরাবর একটা ব্যাটারি যুক্ত করা আছে এবং সেই ব্যাটারির তড়িৎ চালক বল হচ্ছে তোমার 2 ভোল্ট। একইভাবে তাহলে আমরা প্রথমে বার করে নিতে হবে এই যে এ এবং বি, আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে ব্যাটারি থেকে পাওয়া যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের ভ্যালুটা কত। তো আমাদের প্রথমে বার করে নিতে হবে যে এই এসিবি অংশের মধ্যে রেজিস্ট্যান্স কত এবং এডিবি এর রেজিস্ট্যান্স কত পাচ্ছে, এবং তারপরে বার করতে হবে যে এবি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা আমাদের বার করে নিতে হবে আগে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এসিবি অংশের রেজিস্ট্যান্স কত হবে, এসিবি অংশের রেজিস্ট্যান্স হবে 8/2 ইকুয়াল টু 4 ওহম এবং এডিবি অংশের রেজিস্ট্যান্স হবে তোমার একইভাবে 8/2 সমান 4 ওহম। তো এখন এটা কিভাবে আছে, এটা আছে তোমার এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম এ বিন্দু। তো এখান থেকে এ আর বি এর মধ্যে তুল্য রোধের ভ্যালু কত হচ্ছে, এখান থেকে আসছে 2 ওহম। তো আমরা এখান থেকে তোমার যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু তুল্য যে রোধ এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা পেয়ে গেছি। তো আমাদের এখান থেকে বার করতে হবে যে ব্যাটারি থেকে যে কতটা আমরা কারেন্ট পাচ্ছি। তো আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এখানে ভি বলে দেওয়া আছে, আর আমরা এখান থেকে বার করলাম, এখান থেকে আমাদের আই বার করতে হবে। তো আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ভি বাই আর। এখন ভি হচ্ছে কোশ্চেনে কত বলে দেওয়া, 2 ভোল্ট, এবং এখান থেকে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু কত পাচ্ছি, 2 ওহম। তো আমরা কারেন্টের ভ্যালু কত পাচ্ছি, 1 অ্যাম্পিয়ার। আশা করি বোঝা গেল কীভাবে কোশ্চেনটা হলো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো। আমরা প্রথম যে জিনিসটা ডিসকাস করলাম না, তার উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো সব আমরা সলভ করছি। পরের কোশ্চেনটা অনেকটা একই রকম, কি বলছে দেখো, কত নম্বর কোশ্চেন, 59। এখানে কি বলছে দেখো, আর রোধের একটি সুষম তারকে কেটে এন টুকরো করা হলো। ওই টুকরোগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে। কি বলছে আরেকবার দেখো, আর রোধের একটি সুষম তারকে কেটে এন টুকরো করা হলো। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে যে প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স কত হবে। আমরা একদম প্রথমেই আলোচনা করলাম যে প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স এখান থেকে কত হবে, আর বাই এন। যতগুলো টুকরো করলাম সেটা দিয়ে ভাগ করতে হবে ইনিশিয়াল যত রেজিস্ট্যান্স ছিল সেটা দিয়ে, সেটার সাথে। তো বলা হচ্ছে এনখানা টুকরো করা হলো এবং ওই প্রতিটা টুকরোকে আমরা কি করছি, সমান্তরাল সমবায় লাগাচ্ছি, এবং সমান্তরাল সময় লাগানোর ফলে যে তুল্য রোধ পাবো, সে তুল্য রোধের ভ্যালুটা কত হবে। তো এখানে বলা হচ্ছে একটা তার আছে এবং এই তারখানা এনখানা, এভাবে এনখানা টুকরো করা হলো। তো আমাদের এখানে প্রতিটা টুকরোর যে রেজিস্ট্যান্স, প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স কত হবে, প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হবে তোমার আর বাই এন। আর বাই এন কীভাবে হলে একদম প্রথমে ডিসকাস করে দিয়েছি যে কীভাবে হচ্ছে। প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ এই একটা টুকরো, এই একটা টুকরো, এইভাবে প্রতিটা টুকরোর যে রেজিস্ট্যান্স, সেই প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হবে তোমার আর বাই এন। তারপর বলছে যে এই এনখানা টুকরোকে তোমার আবার সমান্তরাল সমবায় লাগানো হচ্ছে, এইভাবে সমান্তরাল সমবায়, মানে এইভাবে
এইভাবে আরও এইভাবে অনেকগুলো আছে। এইভাবে কী হচ্ছে সমান্তরাল সময়ে এই এনখানে রেজিস্ট্যান্সগুলোকে লাগানো হচ্ছে এবং প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে তোমার R/N। আশা করি বোঝা গেল। তাহলে এখান থেকে আমাদের যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে? ধরে নিচ্ছি যে তুল্য রোধের ভ্যালু হবে তোমার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তুল্য রোধকে আমরা ধরে নিচ্ছি, তুল্য রোধের ভ্যালু ধরে নিচ্ছি আমরা A। তাহলে এখান থেকে 1/R/N প্লাস 1/R/N প্লাস 1/R/N প্লাস এভাবে চলতে আছে। এভাবে কতগুলো চলছে? n খানা চলছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? n/R প্লাস n/R প্লাস n/R। তো আমরা ক্লাস 11-এ এপি সিরিজ বলে একটা জিনিস জেনেছি, যে এপি সিরিজের যে সাম বার করতে হয়, সেই সাম বার করার সূত্র কি? যোগফল। এপি সিরিজের সাম বার করার সূত্র Sn ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু d, যেখানে n হচ্ছে কতগুলো টার্ম আছে, n খানা টার্ম। তো এখানেও আমাদের n খানা টার্ম আছে এবং a হচ্ছে ফার্স্ট টার্ম, প্রথম যে টার্মটা সেটা হচ্ছে a, এবং d হচ্ছে কমন ডিফারেন্স। তো এখান থেকে যদি আমরা এই ফর্মুলা ইউজ করে এর ভ্যালুটা বার করতে চাই, তো আমাদের এখানে কতগুলো টার্ম আছে? n খানা টার্ম আছে। তো আমরা n বসিয়ে দিলাম, ফর্মুলা n/2 বসে গেল। এখানে ফার্স্ট 2 ইন্টু এখানে ফার্স্ট টার্ম কত? এখানে ফার্স্ট টার্ম হচ্ছে n/R প্লাস n-1 d। এখানে কমন ডিফারেন্স কত? আমরা কমন ডিফারেন্স কি? এই দেখো এখানে সবকটা হচ্ছে একই টার্ম, এর কমন ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি 0 আসছে, অর্থাৎ এর কমন ডিফারেন্স হচ্ছে 0। তো এটাকে আমরা কি লিখতে পারি? n/2 ইন্টু 2 ইন্টু n/R, 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? n²/R। তো এখান থেকে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু কত হচ্ছে? R/n²। বুঝতে গেল তো কীভাবে হচ্ছে কোশ্চেনটা? প্রথমে একটা তার ছিল, সে তারটাকে n খানা টুকরো করা হলো, তাহলে প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স কত হচ্ছে? প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স হচ্ছে তোমার R/n। তারপর এই আর যে n খানা টুকরো করা হলো, সেই n খানা টুকরোকে তোমার আবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, এবং এই সমান্তরাল সমবায়ে যুক্ত করার ফলে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু কত হচ্ছে? তো সমান্তরাল সমবায়ের যে ফর্মুলা আমরা জানি, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, সেই ফর্মুলা আমরা ইউজ করে এখানে লাগাচ্ছি। যে আমরা ধরে নিচ্ছি যে তুল্য রোধের ভ্যালু হচ্ছে a, তাহলে এখান থেকে প্রতিটা রেজিস্ট্যান্স হচ্ছে R/n। তাহলে আমরা কি লিখতে পারি? 1/R/n প্লাস 1/R/n প্লাস 1/R/n প্লাস এভাবে চলতে থাকছে। কতগুলো আছে? এভাবে n খানা রেজিস্ট্যান্স আছে। তো এটা উপরে উঠে গেল। তারপরে আমরা যে এপি সিরিজের যে সাম বার করার সূত্র, সেই ফর্মুলা ইউজ করেছে এখানে। সেই ফর্মুলা ইউজ করে এখান থেকে n/R² আসে, তাহলে আমরা এর ভ্যালু করতে পারছি R/n²। এটা কত নম্বর অপশন? এটা হচ্ছে তোমার অপশন ডি, অ্যান্সার ডি। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা একেবারে ইজি কোশ্চেন, ক্লাস 10-এর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেন কি বলছে? যে 10 ওহম, 5 ওহম এবং 2 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো, এর ফলে যে তুল্য রোধ হবে। এখন আমরা সবাই জানি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা যে হয়, তার ভ্যালুটা সমবায়ের যে সবথেকে ক্ষুদ্রতম রোধ আছে তার থেকেও কম হয়। এটা আছে, আমরা সবাই জানি নিশ্চয়ই। তো এটাকে আমরা এখানে দেখতে পারি। তো এখানে যে আমাদের তুল্য রোধের ভ্যালুটা কত হবে? এখানে রেজিস্ট্যান্সগুলো আছে 10 ওহম, তাহলে 1/10, 1/5 প্লাস 1/2, তাহলে 1/R ইকুয়াল টু কি লিখতে পারি? 10 লসাগু, তাহলে 1 প্লাস 2 প্লাস 5, 1/R ইকুয়াল টু 5 আর 2 7 আর 8, তাহলে 8/10। এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি? যে তুল্য রোধের যে ভ্যালুটা, সেটা 2 ওহম অপেক্ষাও ছোট। এবারে 61 নম্বর কোশ্চেন দেখো। 61 নম্বর কোশ্চেন কি বলছে? পাঁচ ওহম রোধযুক্ত একটি তার থেকে 3 গুণ দৈর্ঘ্যের একটি তার টানা হলো, নতুন তারটির রোধ কত হবে? এরকম কোশ্চেন আমরা এর আগের ভিডিওতে অনেকগুলো সলভ করেছি। তো এই কোশ্চেনটা চলে এখানে সলভ করি, একদম ইজি।
61 নম্বর কোয়েশ্চেন বলছে যে ইনিশিয়ালি তারটা রেজিস্ট্যান্স ছিল 5 ওহম এবং সেই তারটাকে টেনে আমরা 3 গুণ করলাম এবং 3 গুণ করার ফলে তারটার যে রেজিস্ট্যান্স হবে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কত। তো ইনিশিয়ালি আমরা ধরে নিচ্ছি তারটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল এবং তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরেছি আমরা এ এবং রেজিস্ট্যান্স বলা হচ্ছে তোমার আর এবং আর এর ভ্যালু হচ্ছে তোমার 5 ওহম। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। সেকেন্ড ক্ষেত্রে যে এল প্রাইমকে আমরা কি লিখতে পারি 3L, মানে সরি এখানে কত গুণ করা হচ্ছে তারটাকে 3 গুণ করা হচ্ছে 3L। এখান থেকে আমাদের সেকেন্ড ক্ষেত্রে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছি আমরা এ প্রাইম, তাহলে এখানে আমাদের যে 3 গুণ করার পরে তারটার রেজিস্ট্যান্স কত হবে রো ইন্টু 3L বাই এ প্রাইম। তো এখানে কি হচ্ছে যে তারটা ছিল তারটার আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। তারটার ইনিশিয়ালি ধরো এটা হচ্ছে একটা তার ছিল, এটা হচ্ছে একটা তার, এই তারটাকেই টেনে আমরা 3 গুণ করছি, অর্থাৎ তারের যে টোটাল আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তারটির তোমার দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে এবং যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা পরিবর্তন হচ্ছে। তো আমাদের এখানে কোশ্চেনে বলা আছে যে দৈর্ঘ্য 3 গুণ বাড়ছে, তাহলে একইভাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্য আমরা কি করব, ইনিশিয়াল যে আয়তন ছিল এবং যে ফাইনাল আয়তন দুটো সেম হচ্ছে, সে দুটো আয়তনকে আমরা সমান করব। তো এখানে আয়তনের ভ্যালুটা কত হবে, এল ইন্টু এ ইকুয়াল টু এল প্রাইম এ প্রাইম। ইনিশিয়াল যত আয়তন ছিল ফাইনালি আয়তনকে আমরা সমান করছি। তো এল ইন্টু এল প্রাইমের ভ্যালু হচ্ছে 3L, তাহলে ইন্টু এ প্রাইম। তা এখান থেকে এল কেটে যাচ্ছে, এ ইকুয়াল টু 3 এ প্রাইম। এখান থেকে আমরা এ প্রাইমের ভ্যালু কত বলতে পারছি, a বাই 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে রোদের ভ্যালু কত লিখতে পারি, এখান থেকে আমরা যে 3 গুণ করার পর তাদের রোদের ভ্যালু কত লিখতে পারি, রো ইন্টু 3L এবং এ প্রাইমের ভ্যালু কত হচ্ছে a বাই 3। এটাকে আমরা কি আরো সাজিয়ে গুছিয়ে কি লিখতে পারি, রো এল বাই এ, উপরে 3 ছিল এবং এই 3টা উপরে উঠে যাচ্ছে 3। এর ভ্যালুটা কত, রো এল বাই এ এর ভ্যালু আছে আর ইন্টু 9 এবং আর এর ভ্যালু কোশ্চেনে গিভেন আছে, আর এর ভ্যালু কোশ্চেনে হচ্ছে তোমার কোশ্চেনে গিভেন আছে 5 এবং এখানে 9, তাহলে 5 নং হচ্ছে 45, অ্যান্সার এ। সরি বোঝা গেল, এরকম কোশ্চেন আমরা আগের ভিডিওতে অনেকগুলো সলভ করেছি। তো এর পরের কোশ্চেনে দেখো 62 নম্বর কোশ্চেন কি বলছে। 62 নম্বর কোশ্চেন বলছে 36 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার রূপ দেওয়া হলো, এ এবং বি এর মধ্যে তুল্য রোধ কত হবে। একদম প্রথম যে দুটো কোশ্চেন করেছে না, এই কোশ্চেনটা অনেকটা একই রকম। 62 এখানে বলা হচ্ছে একটা বৃত্তাকার লুপ, এই বৃত্তাকার লুপটার টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে তোমার 36 ওহম এবং বলা হচ্ছে যে এই 30 ডিগ্রি অংশের রেজিস্ট্যান্স হচ্ছে তোমার বার করতে পারবে আমাদের। যে কোশ্চেনে গিভেন আছে টোটাল 360 ডিগ্রি অংশের রোধ হলো 36 ওহম, তাই 1 ডিগ্রি অংশের রোধ হবে তোমার 36 বাই 360 এত ওহম। তাহলে আমাদের এই 30 ডিগ্রি অংশের অর্থাৎ এই এসিবি চাপের এই এতটুকু অংশের এই 30 ডিগ্রির এতটুকু অংশের রেজিস্ট্যান্সটা কত আমরা আগে বার করে দিতে চাইছি। তাহলে এই 30 ডিগ্রি অংশের রোধ হবে তোমার 36 ইন্টু 30 বাই 360, এই 10, তাহলে এখান থেকে আসছে 3 ওহম। যদি টোটাল এই বৃত্তাকার লুপটার রেজিস্ট্যান্স 36 ওহম হয়, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এই এসিবি অংশের এই 30 ডিগ্রি এসিবি অংশের রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 3 ওহম। তাহলে এই 3 ওহম থেকে তাহলে বাকি অংশের রেজিস্ট্যান্স কত হবে, 36 মাইনাস 3 ওহম, অর্থাৎ 33 ওহম। তা আমাদের বার করতে হবে, এখানে কি বার করতে চেয়েছে, আমাদের বার করতে চেয়েছে যে এ এবং বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে। তো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, এ এবং বি আমরা কি দেখতে পাচ্ছি যে এসিবির অংশের রেজিস্ট্যান্স হচ্ছে কত, এসিবি অংশের রেজিস্ট্যান্স হচ্ছে
3 ওহম এবং এসিবি অংশকে বাদ দিলে বাকি এই এতটুকু অংশের রেজিস্ট্যান্স কত হবে? এতটুকু অংশের রেজিস্ট্যান্স হবে তোমার 36 মাইনাস 3 ওহম ইকুয়াল টু 33 ওহম। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে কি আছে, সমান্তরাল সমবায় আছে এবং এদের তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে? তুল্য রোধের ভ্যালুটা হবে তোমার 33 ইন্টু 3/33 প্লাস 3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে এর ভ্যালুটা আসবে 2.75 ওহম। অ্যান্সার ডি। তো আশা করি বোঝা গেল কীভাবে হলো। তো এবার পরের কোশ্চেনও দেখো, পরের কোশ্চেনটা তোমার যে 61 নম্বর কোশ্চেনটা অনেকটাই একই। এখানে কি বলছে দেখো, আর রোধের একটি পরিবাহী তারের দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলো। আগের কোশ্চেনে ছিল তোমার 3 গুণ, এবার এখানে বলা হচ্ছে দ্বিগুণ করা হলো। এরপর তারটিকে অর্ধেক করে দুটি অংশকে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো। তুল্য রোধ কত হবে? তো আমাদের এখানে প্রথমে বার করে নিতে হবে যে তারটিকে দ্বিগুণ করার ফলে যে তারটির রোধের ভ্যালু সেটা কত। প্রথমে আমরা আগে সেটা বার করে নিই। তো প্রথমে তারটির রোধের ভ্যালু কত হবে? আর ইকুয়াল টু রো এল বাই এ। এবং দ্বিতীয় ক্ষেত্রে তারটির রোধের ভ্যালু কত হবে? রো ইন্টু 2L বাই এ প্রাইম। এখান থেকে আমরা দুটো ক্ষেত্রে এবার কী করবো, তারটির আয়তনকে সমান করব। তারটির আয়তনকে সমান করতে কী করতে হবে? এল এ ইন্টু এল এ প্রাইম। তাহলে এল প্রাইম এ প্রাইম, এল ইন্টু এল প্রাইম হলে কত হচ্ছে? 2L এখান টু এ প্রাইম। তো এল কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু 2A প্রাইম। এ প্রাইমের ভ্যালু কত আসছে? এ প্রাইমের ভ্যালু হচ্ছে তোমার এ বাই 2। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আর প্রাইমের ভ্যালু কত হচ্ছে? আর প্রাইমের ভ্যালু আসছে তোমার রো ইন্টু 2L বাই এ বাই 2। তাহলে রো ইন্টু এল বাই এ ইন্টু 2 ইন্টু 2। এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে রো এল বাই হচ্ছে ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, অর্থাৎ 4R। অর্থাৎ তারটিকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে তারটির রেজিস্ট্যান্স হলো কত হবে? ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স ছিল তার 4 গুণ। এবার বলছে এই যে তারটিকে দ্বিগুণ করে তারটিকে আমরা দুটো ভাগে বিভক্ত করছি, দুটি খণ্ডকে বিভক্ত করছি এবং সেই দুটি খণ্ডকে আমরা কী করছি পরে সেগুলোকে আমরা আবার তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করছি এবং এই সমান্তরাল সমবায়ে যুক্ত করার ফলে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত। তো এবার এখানে দেখো, এই তারটাকে যদি আমরা দুটি সমান খণ্ডকে বিভক্ত করি তাহলে প্রতিটা খণ্ডকের রেজিস্ট্যান্স কত হবে? একদম প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করলাম সে এখানে সেটা আমরা আবার কাজে লাগাবো। তাহলে প্রতিটা খণ্ডকের রেজিস্ট্যান্স কত হবে? অর্থাৎ প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হবে তোমার, প্রতিটা টুকরোর রোধ হবে 4R বাই 2 এত ওহম ইকুয়াল টু 2R এত ওহম, 2R ওহম। প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স আছে 2R ওহম। এবার কি করছে, টুকরো দুটোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করছে, অর্থাৎ এই 2R এই 2R, দুটো রেজিস্ট্যান্স 2R আছে, এই দুটোকে আমরা সমান্তরাল সময়ে যুক্ত করছি এবং সমান্তরাল সময়ে যুক্ত করার পরে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত? তাহলে এই তুল্য রোধের ভ্যালুটা কত হবে? 2R ইন্টু 2R বাই 2R প্লাস 2R, উপরে আসছে 4R স্কোয়ার, নিচে আসছে 4R, আর কেটে যাবে, তাহলে এখান থেকে আসছে তোমার R। তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধের ভ্যালু হবে তোমার R ওহম। অ্যান্সার বি। বোঝা গেল তো কীভাবে হলো? তারটিকে প্রথমে দ্বিগুণ করা হলো এবং দ্বিগুণ করার ফলে তারটির রোধ হবে কত? প্রথম যে রেজিস্ট্যান্স ছিল তার 4 গুণ হচ্ছে তারটির দ্বিগুণ করার ফলে তারটির রোধ। এবার কী করা হচ্ছে, তারটি দ্বিগুণ করে তারটিকে আমরা দুটি সমান খণ্ডকে বিভক্ত করছি এবং সমান খণ্ডকে বিভক্ত করার ফলে প্রতিটা টুকরো যে রেজিস্ট্যান্স, সেই প্রতিটা টুকরো রেজিস্ট্যান্স হচ্ছে তোমার, এটাকে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2R ওহম। এবং এই প্রতিটা টুকরোকে আমরা তারপরে কী করছি? সমান্তরাল সমবায়ে লাগাচ্ছি। সমান্তরাল সমবায়ে লাগানোর ফলে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু কত আসছে? সেই তুল্য রোধের ভ্যালু আসছে তোমার R ওহম। এটাই তোমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করছে। আশা করি বোঝা গেল কীভাবে হলো।
পরের কোশ্চেনে দেখো 64 নম্বর কোশ্চেন কি বলছে। 64 নম্বর কোশ্চেন বলছে যে দুটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 9 ওহম এবং সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 2 ওহম। রোধগুলি কত? তো আমরা ধরে নিচ্ছি রোধগুলো হচ্ছে R1 এবং R2। তাহলে এখানে কোশ্চেনে বলা হচ্ছে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য রোধ হয় 9 ওহম, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত করলে R1 প্লাস R2 ইকুয়াল টু 9 এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে রোধ হয় তোমার সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে তুল্য রোধ হয় তোমার 2 ওহম। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কেমন দেখতে পাই R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু 3 ওহম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি R1 প্লাস R2, এখান থেকে R1 প্লাস R2 এর ভ্যালু যদি কোশ্চেন থেকে পুট করে দেয় তাহলে এখান থেকে আসে 3, তাহলে R1 এটা ইন্টু হবে R1 ইন্টু R2 ইকুয়াল টু 18। এবার কোশ্চেনে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি দেখো কী কী বলা আছে 3 আর 6, 4 আর 6, 1 আর 8 এবং 3 আর 3। এবং এখানে অপশানগুলো থেকে দেখো কোন দুটো অপশান গুণ করলে আমাদের এখানে 18 আসছে, কোন দুটো রোধ গুণ করলে R1 এবং R2কে গুণ করলে আমাদের যে ভ্যালুটা সেটা 18 আসে। এখানে দেখো যে অপশান এ 3 ইন্টু 6 মানে 18, তাহলে এখান থেকে R1 এবং R2 এর ভ্যালু হবে 3 এবং 6। এইভাবেও তোমরা অপশান থেকেও অ্যান্সারটা বলতে পারো। এবার কেউ যদি যে দেখে মানে কোশ্চেনটা সলভ করে বার করতে যায় R1 এবং R2 এর ভ্যালু কত, সে কী করবে এখান থেকে তুমি R2 ইকুয়াল টু কী লিখবা, R2 ইকুয়াল টু লিখবা 9 প্লাস R1। এখানে এই ইকুয়েশনে R2 এর ভ্যালুটা এখান থেকে এটা পুট করবা, তারপর পুট করার পরে তোমার যে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণ থেকে তুমি R1 এর দুটো ভ্যালু পাবা এবং এই R1 এর ভ্যালু থেকে তোমরা R2 এর ভ্যালু পেয়ে যাবা। সেভাবে সেটা হচ্ছে তোমার ফুল কোশ্চেনটা সলভ করে। এবং এখানে কোশ্চেনটা সলভ করা লাগছে না, কারণ অপশান থেকে বলে দেওয়া যাচ্ছে অ্যান্সারটা কত হবে, যে কোন দুটো সংখ্যা এখানে গুণ করলে 18 হবে। তো এখানে অপশান থেকে বলে দেওয়া যাচ্ছে যে 3 আর 6 গুণ করলে 18 আসছে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে। 65 নম্বর কি বলছে, সমান্তরাল সমবায়ে সংযুক্ত কতগুলি রোধকের সমান্তরাল সমবায়ে সংযুক্ত কতগুলি রোধকের তুল্য রোধ হচ্ছে x ওহম। একটি রোধক সরিয়ে নিলে তুল্য রোধ হয় y ওহম। তাহলে সমবায় থেকে যে রোধকটি সরিয়ে নেওয়া হলো সেই রোধকের মান কত? আমরা ধরে নিচ্ছি সেই রোধকের মান হচ্ছে তোমার R। এবার কোশ্চেনে কি বলছে দেখো যে সমান্তরাল সমবায়ে কতগুলি রোধকের তুল্য রোধ হচ্ছে x ওহম। তো আমরা কি লিখতে, এবং সেখান থেকে যদি আমরা R ওহম মানে কোনো একটা রোধককে সরিয়ে নিয়ে নেই তাহলে যে তুল্য রোধ হয় সে তুল্য রোধের ভ্যালু হচ্ছে y ওহম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি 1/x, প্রথমে ছিল x ওহম, সেই x ওহম থেকে যদি আমরা R ওহম একটা সরিয়ে নেই তাহলে আমাদের তুল্য রোধের ভ্যালু হয় 1/y ওহম। y ওহম হচ্ছে আমাদের তুল্য রোধের ভ্যালু হয়। এখান থেকে আমাদের এই R এর ভ্যালু বার করতে হবে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি 1/x মাইনাস 1/y ইকুয়াল টু 1/r। তো এখান থেকে কি লিখতে পারি x হচ্ছে লসাগু, y মাইনাস x ইকুয়াল টু 1/r। তো এখান থেকে r এর ভ্যালু কত আসছে, এখান থেকে r এর ভ্যালু আসছে xy/y মাইনাস x। কত নম্বর অপশান? এখানে হচ্ছে অ্যান্সার বি, অপশান নম্বর হচ্ছে বি। তো বোঝা গেল কীভাবে হলো এই কোশ্চেনগুলো। তো এবার 66 নম্বর কোশ্চেনে দেখো, 66 নম্বর কোশ্চেনটা কি বলছে যে আমাদের একটা বর্তনী দেওয়া আছে, সেই বর্তনীটা তোমার অসীম পর্যন্ত বিস্তৃত এবং আমাদের বার করতে হবে যে এই এ এবং বি এর মধ্যে যে তুল্য রোধ সেই তুল্য রোধের ভ্যালুটা কত। এখন এই ধরনের কোশ্চেন সলভ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। কেমন ধরনের, মানে যে সমস্ত বর্তনীগুলি এই অসীম পর্যন্ত বিস্তৃত সেই ধরনের বর্তনীর যে তুল্য রোধ সেগুলো বার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো আমরা এখানে প্রথমে দেখব যে কোথা থেকে সার্কিটটা আবার রিপিট হচ্ছে, অর্থাৎ আবার সেম জিনিস শুরু হচ্ছে, আমরা প্রথমে সেটা দেখব। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো R1 R1 R2 ফের আবার কিভাবে আসছে R1 R1 R2 আবার R1 R1 R2। এবার এখান থেকে লক্ষ্য করো যে সার্কিটটা এখান থেকে আবার রিপিট হচ্ছে, ঠিক এই জায়গা থেকে সার্কিটটা আবার রিপিট হচ্ছে। তো আমরা এই পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে P, এই পয়েন্টটার নাম দিলাম Q।
ঠিক আছে। সার্কিটটা দেখো এখান থেকে আবার সেম জিনিস একই জিনিস ফিরে আসে, অর্থাৎ এখান থেকে সার্কিটটা রিপিট হচ্ছে। তো আমরা প্রথমে যে ধরে নেবো যে টোটাল যে সার্কিটটা, মানে টোটাল সার্কিটটা এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা হচ্ছে এক্স। টোটাল মানে সার্কিটটা টোটাল যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ, এ ও বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি এক্স। আমাদের এই এক্স এর ভ্যালু এখানে বার করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই পয়েন্টটাকে ঢেকে দেই তাহলে কি সার্কিটটা সেম থাকছে? সার্কিটটা দেখো সেমই থাকছে, কারণ এটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, এর কোনো শেষ নাই, অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে যদি আমরা একটা অংশ বাদ দিয়ে দেই তাহলে কোনো পরিবর্তন হবে না, সার্কিটটা সেই একই থাকবে। তাহলে একইভাবে পি আর কিউ এর মধ্যে তুল্য রোধ, সেই পি আর কিউ এর মধ্যে তুল্য রোধের ভ্যালুটা কত হবে? তার ভ্যালু নিশ্চয়ই এক্স হবে। কেন হয় বোঝা গেল তো? কারণ এর এই সার্কিটটা তো যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত, আমরা যদি একটা অংশকে বাদ দেই তাহলে সার্কিটের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সার্কিটটা দেখো, আগে যে সার্কিটটা ছিল এই সার্কিটটাও একই, এখানে পি এবং কিউ এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে? সেই তুল্য রোধের ভ্যালুটা হবে তোমার এক্স, অর্থাৎ পি ও কিউ এর মধ্যে যে তুল্য রোধ তার ভ্যালুটাও হবে এক্স। তাহলে এই সার্কিটটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে এই সার্কিটটা দেখতে কেমন হবে দেখো। এটা হচ্ছে আর অন, এই হচ্ছে আর অন, এটা হচ্ছে আর টু, অর্থাৎ এই পার্টটা পি কিউ এর, পি এবং কিউ এর বাস সাইডের পার্টটা, এবং এই টোটাল পি কিউ এর মানে ডান সাইডের অংশটা, এই পি কিউ এর ডান সাইড অংশটার টোটাল যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা আমরা কত ধরে নিয়েছি? যে তুল্য রোধের ভ্যালু আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স। আশা করি বোঝা গেল এখানে কি হলো। এবার আমরা দেখো এখানে কিভাবে সার্কিটটা এবার কি হচ্ছে দেখো, এখানে আর টু এবং এক্স এখানে আছে তোমার সমান্তরাল সমবায়ে। আর টু এবং এক্স কিভাবে আছে? আর টু এবং এক্স আছে সমান্তরাল সমবায়ে। এটা ধরে আমরা যদি তাহলে এটাকে যদি আবার আমরা আরো সিম্পলিফাই করি তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? আর অন, আর টু, এটা ধরে নিচ্ছি আমরা আর থ্রি। আর থ্রিটা কি হবে? আর থ্রির ভ্যালু কত হবে তোমার? আর থ্রির ভ্যালু হবে তোমার আর থ্রির ভ্যালু হবে তোমার আর টু ইন্টু এক্স বাই আর টু প্লাস এক্স, কারণ আর টু এবং এক্স এখানে আছে তোমার সমান্তরাল সমবায়ে। তাহলে এখানে আর থ্রির ভ্যালুটা কত হবে? আর টু ইন্টু এক্স বাই আর টু প্লাস এক্স। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কিভাবে আছে? এটা তোমার শ্রেণী সমবায়ে আছে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি এবার তুল্য রোধের ভ্যালুটা কত বার করে নিতে পারবো। তো আশা করি কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে। এবার আমরা উপরে একটা মুছে দিচ্ছি। তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এই সার্কিটটা থেকে কি লিখতে পারি? যেহেতু এ এবং বি এর মধ্যে তুল্য রোধের ভ্যালু সেটা আমরা কত ধরে নিয়েছি? সেই ভ্যালুটা আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু লিখতে পারি আর অন প্লাস আর থ্রি ভ্যালুটা কত হচ্ছে তোমার? আর টু ইন্টু এক্স বাই আর টু প্লাস এক্স প্লাস এই হচ্ছে, সরি এটা হচ্ছে আর অন ছিল এখানে, এটা হচ্ছে আর অন, ছোটটা ভুলে গেল, এখানে এটা আর অন ছিল। তাহলে এখানে আমরা ইন্টু প্লাস আর অন। তো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তো চলো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি দেখি। তো এক্স ইকুয়াল টু টু আর অন প্লাস আর টু এক্স বাই আর টু প্লাস এক্স। তো এক্স ইকুয়াল টু আর টু প্লাস এক্স হচ্ছে লসাগু, তাহলে টু আর অনের সাথে গুণ হচ্ছে আর টু প্লাস এক্স প্লাস আর টু এক্স। এখান থেকে আমরা কি লিখতে পারি? এটাদের সাথে গুণ করে দিই, তাহলে কি হবে? আর টু এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? টু আর অন আর টু প্লাস টু আর অন এক্স প্লাস আর টু এক্স। এই আর টু এক্স এবং এই আর টু এক্স কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার, এবং এগুলো যদি আমরা বাস সাইডে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু আর অন এক্স মাইনাস টু আর অন আর টু ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ। এবার এখানে আমরা শ্রীধর আচার্যের যে ফর্মুলা, সেই শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করব। শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি আমরা নিশ্চয়ই সবাই জানি। যদি এইভাবে থাকে এ এক্স স্কোয়ার প্লাস
বি এক্স প্লাস সি, তাহলে এক্স এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা হচ্ছে সি ধারার ফর্মুলা। তো এখানে বি এর ভ্যালু কত, এখানে আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি তাহলে মাইনাস, এখানে বি এর ভ্যালু হচ্ছে তোমার -2r1, এর সঙ্গে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করে দেখো, এখানে বি এর ভ্যালু হচ্ছে তোমার -2r1 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার, তাহলে 4r1 স্কোয়ার 4r1 স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু হচ্ছে এখানে 1 এবং সি এর ভ্যালু হচ্ছে -2r1 r2 -2r1 r2 2 এর ভ্যালু হচ্ছে তোমার 1। আশা করি বোঝা গেল। তো এখান থেকে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি, এখান থেকে x ইকুয়াল টু 2 এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2r1 প্লাস মাইনাস 4r1 স্কোয়ার এই মাইনাস এই মাইনাসে প্লাস, তাহলে এটা হচ্ছে তোমার 4 ইন্টু 2r1 r2/2। এবার আমরা কি লিখতে পারি দেখো, উপরে মুছে দিচ্ছে, এখান থেকে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু 2r1 প্লাস মাইনাস রুটের ভিতরে সব 4 আছে, তাহলে আমরা 2 বাইরে চলে আসছে, তাহলে এখান থেকে 2r1 স্কোয়ার প্লাস 2r1 r2/2, এই 2 কমন নিলে উপরের 2 200 কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু r1 প্লাস মাইনাস r1 স্কোয়ার প্লাস 2r1 r2। তো এটাকে আমরা কি লিখতে পারি দেখো, x ইকুয়াল টু r1 প্লাস মাইনাস r1 স্কোয়ার প্লাস 2r1 r2। আমরা এখানে একবার r2 স্কোয়ার যোগ করব আর একবার r2 স্কোয়ার মাইনাস করব, তাহলে দেখো সেমই থাকছে। তো x ইকুয়াল টু r1 প্লাস মাইনাস r1 প্লাস r2 তার হোল স্কোয়ার, কারণ এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে মাইনাস r1 তার হোল স্কোয়ার। এবার কোশ্চেনে দেখো কি গিভেন আছে, দেখো কোশ্চেনে দেওয়া আছে যে r1 এর ভ্যালুটা ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান r2। কোশ্চেনে গিভেন আছে যে এই r1 এর ভ্যালু r2 এর থেকে অনেক বড়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, r1 এর রেসপেক্টে r2 কে আমরা নেগলেক্ট করতে পারি, যেহেতু r1 এর ভ্যালুটা r2 এর থেকে অনেক বড়, তাহলে আমরা এই r2 কে r1 এর রেসপেক্টে আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, x ইকুয়াল টু প্লাস r1 প্লাস মাইনাস r1 এটা হচ্ছে তোমার মাইনাস r2, এটা হচ্ছে এখানে r2 হবে, হ্যাঁ, তাহলে r1 তার মানে এটাকে আমরা r2 কে নেগলেক্ট করে দিচ্ছি r1 এর রেসপেক্টে, তার মানে এখানে কি হবে, এখানে সিম্পল হবে তোমার r1 এর হোল স্কোয়ার। তো x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু r1 প্লাস মাইনাস r1, এখানে যেহেতু যে x এর ভ্যালু 0 হবে না, x নট ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু আমাদের কত ভ্যালু হচ্ছে 2r1। তাহলে আমাদের যে a এবং b এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু হচ্ছে তোমার 2r1। আশা করি বোঝা গেল কিভাবে হচ্ছে। এখানে আমরা এই r1 এর ভ্যালুটাকে আমরা 0 ধরে নিয়েছি, যেহেতু r2 এর ভ্যালুটাকে আমরা এখানে 0 ধরে নিয়েছি, কারণ r1 এর ভ্যালু খুবই বড় r2 এর রেসপেক্টে, সেই জন্য আমরা এখানে কি করছি যে r2 যেটা আছে r2 কে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ 0 ধরে নিচ্ছি। তো আশা করি কীভাবে কি হলো বোঝা গেল। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালু হচ্ছে তোমার 2r1। এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা ইজি কোশ্চেন, মানে এরকম কোশ্চেন আগে আমরা করেছি এই ভিডিওতে। পরের কোশ্চেনটা তোমার ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে মিটে যাচ্ছে, কিভাবে হবে দেখো। 67 নম্বর কোশ্চেন, 67 নম্বর কোশ্চেনটা আগে পড়ো কি বলছে দেখো, যে 50 ওহম রোধের একটি সুষম তারকে 5টি সমান টুকরোয় কাটা হলো।
50 ওহম রোধের একটি সরু তারকে 5টি সমান টুকরোয় কাটা হলে টুকরোগুলিকে তারপর কি করা হলো, সমান্তরাল সমবায়ে লাগালে যে তুল্য রোধ কত হবে। 67 নম্বর কোশ্চেনটা করার আগে তোমরা এই ভিডিওতে যে আমরা 59 কোশ্চেনটা যে করেছি সেই কোশ্চেনটা দেখো, সেই কোশ্চেনটা একই, এই দুটো কোশ্চেন পুরো একই কোশ্চেন। সেখানে বলা হচ্ছে আর রোধের একটু 59 কোশ্চেনটা কি বলছে যে আর রোধের একটি সুষম তারকে কেটে n টুকরো করা হলো। এখানে বলা হচ্ছে 50 ওহম রোধের একটি তারকে 5টা টুকরো করা হলো। এবার এখানে জিজ্ঞাসা করছে যে ওই টুকরোগুলোকে সমান্তরাল সময়ে লাগালে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে। তো আমরা 59 কোশ্চেন করার সময় দেখেছি যে তুল্য রোধের যে ভ্যালুটা কত হবে, তুল্য রোধের ভ্যালুটা হবে তোমার R/n²। আরটা হচ্ছে রোধ, এনটা হচ্ছে যতগুলো টুকরো করেছে ততগুলো সেই টুকরো, মানে প্রথমে একটা 50, মানে প্রথমে একটা আর রোধের একটা সুষম তার ছিল, সেটাকে যদি আমরা এনখানা টুকরো করি, এনখানা টুকরো করার পর সেই টুকরোগুলোকে যদি আমরা সমান্তরাল সমবায়ে লাগাই, সমান্তরাল সমবায়ে লাগানোর ফলে তার যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে, সেই তুল্য রোধের ভ্যালুটা হবে তোমার R/n²। ডাইরেক্ট আমরা কি R/n² কীভাবে আসছে সেটা আমরা 59 কোশ্চেনটা যখন করেছিলাম তখন দেখেছি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে এই 67 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছে। তাই এখানে আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু দেওয়া হচ্ছে তোমার 50, আর কতক্ষণা টুকরো করা হচ্ছে তোমার 5টা, তাহলে 5n²। তো এখানে আসছে তোমার 50/25 = 2 এত ওহম। তাহলে আমাদের তুল্য রোধের ভ্যালু কত আসছে, তুল্য রোধের ভ্যালু আসছে তোমার 2 ওহম। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ঠান্ডার মাথায় আস্তে আস্তে করতে হবে। 68 নম্বর কোশ্চেন। 68 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, আর রোধের একটি সুষম তারকে কেটে n টুকরো করা হলো। ঠিক আছে, আর রোধের একটা সুষম তারকে কেটে n টুকরো করা হলো এবং n টুকরো করে তাদের অর্ধেককে তোমার শ্রেণী সমবায় এবং বাকি অর্ধেককে সমান্তরাল সমবায়ে লাগানো হলো। লাগিয়ে আবার কি করা হলো, ওই দুটি শ্রেণীকে হচ্ছে তোমার শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। ভালোভাবে পড়ো কি বলছে, ভালোভাবে কোশ্চেনটা ভালোভাবে পড়ো যে আর রোধের একটি সুষম তারকে কেটে সমান n টুকরো করা হলো। ভালো, তারপর কি করা হলো, তাদের অর্ধেককে শ্রেণী সমবায় এবং বাকি অর্ধেককে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আবার তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। তাহলে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে। তো এক এক করে কোশ্চেনটা সলভ করতে হবে। তো প্রথমে কি বলছে, আর রোধের একটি সুষম তারকে n টুকরো করা হলো। তাহলে n টুকরো করার ফলে যে প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স কত হবে, প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স কত হবে, R/n। কীভাবে হবে আমরা একদম এই ভিডিওর প্রথমে দেখেছি যে কীভাবে হবে। তো প্রতিটা টুকরোর রেজিস্ট্যান্স হবে, তাহলে প্রতিটা টুকরোর রোধ হবে, প্রতিটা টুকরোর রোধ হবে তোমার R/n। ঠিক আছে, এই R/n হওয়ার পরে কি হলো, আমরা n-খানা টুকরো হলো। তো এবার n-খানা টুকরোর অর্ধেকটা হচ্ছে তোমার শ্রেণী সমবায়, বাকি অর্ধেকটা সমান্তরাল সমবায় লাগানো হলো। লাগানোর ফলে তাদেরকে আবার শ্রেণী সমবায় লাগানো হলো। তাহলে যে তুলব, তাহলে আমাদের প্রথমে দেখবো যে এই n-খানা টুকরো করার পর n/2 সংখ্যক রোধকে যদি আমরা শ্রেণী সমবায় লাগাই, তাহলে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত হবে। তো যদি আমরা প্রথমে শ্রেণী সমবায়ে যদি আমরা প্রথমে শ্রেণী সমবায় লাগানো হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি তুল্য রোধ R/n হয়, তাহলে সেখানে কি বলছে, যদি শ্রেণী সমবায় সেক্ষেত্রে কি হয়, সিম্পল আমরা R/n যোগ হয়ে যায়, R/n প্লাস R/n প্লাস এভাবে চলতে আছে। এইভাবে কতক্ষণ চলবে, মানে কতগুলো রেজিস্ট্যান্স, এইভাবে মোট হচ্ছে তোমার n/2 সংখ্যক রেজিস্ট্যান্স, মোট হচ্ছে n/2 সংখ্যক। ঠিক আছে, কারণ n/2 সংখ্যক কেন, কারণ যে আমরা n-খানা টুকরো করলাম, n-খানা টুকরোর অর্ধেকটা আমরা শ্রেণী সমবায় লাগিয়েছি। যদি অর্ধেকটা শ্রেণী সমবায়ে লাগাই, তাহলে এর ভ্যালুটা কত আসছে। এটা হচ্ছে একটা এপি সিরিজ ইউজ করে যে সামের ফর্মুলা আছে, সেই সামের ফর্মুলা থেকেও বার করতে পারি। আবার সিম্পল অ্যান্সার সিম্পলভাবে বার করতে পারি। এটা সিম্পলভাবে কীভাবে বার করবো, সিম্পল যে হচ্ছে তোমার R/n লিখবো এবং কত সংখ্যক, সেই কত সংখ্যকটাকে আমরা লিখবো n/2 সংখ্যক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এর ভ্যালুটা কত আছে, যে প্রথম যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু, মানে সবগুলোই তো একই,
আর বাই এন, এবং যে কত সংখ্যক রেজিস্ট্যান্স আছে এখানে n/2 সংখ্যক যে রেজিস্ট্যান্স আছে আমরা n/2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে যে শ্রেণী সময় লাগানোর ফলে যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা আছে তোমার r/n, এবং তাহলে n/2 সংখ্যক আমরা শ্রেণী সময় লাগিয়ে ফেলেছি r1 এর ভ্যালু, তাহলে r/2 আসছে। বাকি n/2 সংখ্যক আমরা কি করছি, বাকি n/2 সংখ্যক আমরা সমান্তরাল সময় লাগাচ্ছি। তাহলে সমান্তরাল সময়ের ক্ষেত্রে তুল্য রোধের ভ্যালুটা কত হবে, সমান্তরাল সময়ের ক্ষেত্রে r2 এর ভ্যালু কত হবে, সমান্তরাল সময়ের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি, সমান্তরাল সময়ের ক্ষেত্রে 1/r2 ইকুয়াল টু সমাধান কি হবে 1/r/n প্লাস 1/r/n প্লাস 1/r/n প্লাস ডট ডট ডট। এইভাবে এইভাবে কতগুলো রেজিস্ট্যান্স আছে, এইভাবে তোমার n/2 সংখ্যক রেজিস্ট্যান্স আছে। n/2 সংখ্যক কেন রেজিস্ট্যান্স আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এটাকে আমরা কি লিখতে পারি, n/r প্লাস n/r প্লাস n/r প্লাস ডট 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 চলতে থাকে। এটাকে আমরা কিভাবে এটাকে আমরা কি লিখতে পারি, একটা রেজিস্ট্যান্স n/r এবং কত সংখ্যক রেজিস্ট্যান্স আছে আছে তোমার n/2 সংখ্যক রেজিস্ট্যান্সকে আমরা এখানে যোগ করছি। তাহলে এর ভ্যালুটা কত আসছে, এর ভ্যালুটা আসছে তোমার n²/2r, অর্থাৎ এখানে আমরা r2 এর ভ্যালু কত পাচ্ছি, এখানে আমরা r2 এর ভ্যালু পাচ্ছি 2r/n²। অর্থাৎ যখন আমরা সমান্তরাল সময়ে ওই n/2 সংখ্যক রেজিস্ট্যান্সকে লাগাচ্ছে তখন যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা হচ্ছে তোমার 2r/n²। এবার কোশ্চেনে কি বলছে, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় মিটে গেল, তারপর কি বলছে এই r1 এবং r2 কে আমরা আবার শ্রেণী সমবায় লাগাচ্ছি, তারপর সেই শ্রেণী সমবায় লাগানোর ফলে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত, কোশ্চেনে এটা তোমার জিজ্ঞাসা করছে। আশা করি বোঝা গেল। তো এবারে আমরা কি করব, এবারে আমরা সিম্পল r1 এবং r2 কে যোগ করে দেবো, কারণ সেই দুটোকে আমরা কি করছি, শ্রেণী সমবায় লাগাচ্ছি। তাহলে তুল্য রোধ কত হবে তোমার, তুল্য রোধ ইকুয়াল টু r1 প্লাস r2। r1 এর ভ্যালু কত, r/2, এবং r2 এর ভ্যালু হচ্ছে তোমার 2r/n²। তো এবার আমরা এখান থেকে এটা সিম্পল ক্যালকুলেশন করে বার করতে হবে। তো এখান থেকে যদি আমরা r/2 কমন নেই তাহলে কি হয় দেখো, r/2 যদি কমন নেই তাহলে এখানে 1 আসছে প্লাস 8টা চলে গেল, n² থেকে যাচ্ছে, এখানে 2 নিয়েছি, তাহলে এখানে কোনো 2 নিয়ে তাহলে পরে আবার 2 গুণ করতে হবে, তাহলে 4 আসছে। এই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে শেষমেশ অ্যান্সার কত আসছে, r/2 × 1 + 4/n²। এই তুল্য রোধের ভ্যালুটা কত, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার সি। এই কোশ্চেনটা কিভাবে হলো যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিও ব্যাক করে আবার একবার দেখো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোশ্চেনটা একটু একটু ঘুরিয়ে পিছিয়ে জিজ্ঞাসা করছে যে তুল্য রোধের ভ্যালুটা কত হবে। তো কোশ্চেনটা কনসেপ্টটা ইজি, বাট একটু লেন্দি প্রসেস। এই যা এবার পরের কোশ্চেনটা দেখো, 69 নম্বর কোশ্চেন কি বলছে, নম্বর কোশ্চেন বলছে যে 4 ওহম রোধের একটি সুষম তার দিয়ে আর ব্যাসার্ধের একটি বৃত্ত তৈরি করা হলো এবং ওই তারের একটি অংশ ব্যাস বরাবর যুক্ত করলে তারটির দুই প্রান্তের মধ্যে কার্যকর রোধ কত হবে। এই ধরনের কোশ্চেন আমরা আগে অনেক করেছি এই ভিডিওতেই। তো এখানে বলছে যে একটা বৃত্তাকার পরিবাহী আছে এবং এই বৃত্তাকার পরিবাহীটির রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 4 ওহম, এবং যে তারটির যে বৃত্তাকার পরিবাহীটি যে তার দিয়ে তৈরি, সেই তার দিয়ে একটা বৃত্তাকার ব্যাস বরাবর আবার একটা এভাবে আছে, এবং আমাদের বার করতে হবে এই ব্যাস বরাবর এই দুই বিন্দুতে রেজিস্ট্যান্স কত। তো সে আমরা যেভাবে কোশ্চেনগুলো করি, তাহলে এখানে যদি এটা পুরোটার যদি রেজিস্ট্যান্স 4 হয় তাহলে এসিবি অংশের রোধ কত হবে, এসিবি অংশের রোধ হবে 4/2, কারণ টোটালটার দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এসিবির অংশের দৈর্ঘ্য হচ্ছে l/2, কারণ ব্যাস বরাবর পরিবাহীটাকে দুটি সমানভাবে এখানে বিভক্ত করছে। তাহলে এসিবি অংশের রোধ হবে তোমার 4
4/2 ইকুয়াল টু 2 ওহম। একইভাবে এডিবি অংশের রোধ কত হবে, এডিবি অংশের রোধও তোমার 4/2 ইকুয়াল টু 2 ওহম। এবার আমাদের বার করতে হবে যে এই যে ব্যাস বরাবর যে তারটি গেল, এই তারেরটির রোধ কত, সেই তারটির রোধটা আমার বার করতে হবে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো, ব্যাসের ভ্যালু কত, ব্যাসের ভ্যালু হচ্ছে তোমার 2r, আর একটা পরিবাহীর যে টোটাল দৈর্ঘ্য এল, সেই টোটাল পরিবাহী একটা এই বৃত্তাকার পরিবাহীর পরিসীমা কত, বৃত্তাকার পরিবাহী মানে পরিসীমা কত, পরিসীমা বলতে কি এখান থেকে শুরু করে আবার এখান থেকে আসতে কতটা মানে কতটা দৈর্ঘ্য গেল, এই এক বিন্দু থেকে শুরু করে মানে সি থেকে শুরু করে আবার সিতে আসতে কতটা দৈর্ঘ্য গেল, একটা তাহলে বৃত্তাকার পরিবাহীর পরিসীমা কত, 2πr। এখন এই বৃত্তাকার টোটাল পরিবাহীটির পরিসীমা আমাদের কোশ্চেনে গিভেন আছে 4 ওহম। তাহলে আমাদের এখানে 2πr অংশের রোধ হচ্ছে 2πr অংশের রোধ হচ্ছে তোমার 4 ওহম। তাহলে এখানে ঐকিক নিয়মে আমরা বার করবে, এক অংশের রোধ হবে তোমার 4/2πr ইকুয়াল টু 2 2 কাছে 2/πr ওহম। তাহলে আমাদের বার করতে হবে এই ব্যাসের মানে 2r, এই 2r অংশের রোধ কত, এই 2r অংশের রোধ হবে তোমার 2 ইন্টু 2r/πr। তাহলে এই আর কেটে যাচ্ছে, তাহলে 4/π এত ওহম। আশা করি বোঝা গেল, এই 2r অংশের রোধটা আমরা পেয়ে গেছি। এবার এই সার্কিটটা আরো যদি আমরা ভালোভাবে অঙ্কন করি তাহলে দেখতে কেমন হবে, এই দেখো এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু হচ্ছে 2, এবং এই যে ব্যাস বরাবর, এই ব্যাস বরাবর অংশের রেজিস্ট্যান্স কত, আমরা এখান থেকে কতবার করলাম 4/π এ বিন্দু বি বিন্দু। এবার আমাদের বার করতে হবে এ আর বি এর মধ্যে তুল্য রোধ, সে তুল্য রোধের ভ্যালুটা কত, মানে তুল্য রোধের ভ্যালু কত হবে 1/r ইকুয়াল টু 1/2 প্লাস 1/2 প্লাস 1/4/π। তো এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1/2 হচ্ছে 1, তাহলে π/4, তাহলে 1/r ইকুয়াল টু 4 হচ্ছে লসাগু 4 প্লাস π। তো এখানে এটাকে আর কে আমরা কি লিখতে পারি 4/4 প্লাস π এত ওহম। এটা কত নম্বর অপশন, এটা হচ্ছে তোমার অপশন এ, অ্যান্সার এ। তো আশা করি বোঝা গেল এই কোশ্চেনটা কিভাবে হলো, ইজি কোশ্চেন, এরকম কোশ্চেন আমরা আগেই করেছি। এবার 70 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমার হচ্ছে না, যে কীভাবে হবে আমি ঠিক বুঝতে পারছি না এই 70 নম্বর কোশ্চেনে কীভাবে করতে হবে। তো কেউ যদি পারে কমেন্টে লিখো যে কীভাবে হচ্ছে কোশ্চেনটা বা অ্যান্সার। তো 70 নম্বর কোশ্চেনের অ্যান্সার এখানে 110 দেওয়া আছে, সরি 10 ওহম। তো ঠিক জানি বুঝতে পারছি না কীভাবে করতে হবে কোশ্চেনটা। তো এবার 71 নম্বর কোশ্চেনটা দেখো, তো এবার 71 নম্বর কোশ্চেনটা দেখো, 71 নম্বর কোশ্চেনে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা দেখতে কেমন দেখো। তো এটা হচ্ছে এ, সেটা এটা এইভাবে আছে, মানে এই সার্কিটটা হচ্ছে এইভাবে আছে, মানে এটাকে এই তারটা এইটাকে স্পর্শ করে নি। তো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, কোশ্চেনে গিভেন আছে আর। তো আমাদের বার করতে হবে এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত। তো এই কোশ্চেনগুলো যে তার দিয়ে জোড়া, এই তার দিয়ে জোড়া কোশ্চেনগুলো করার সময় একটা নিয়ম আছে আমাদের এখানে, প্রথমে যে কমন পয়েন্ট, সেই কমন পয়েন্টগুলো আগে বার করে নিতে হবে। তো আমরা প্রথমে ধরে নেব যে এ বিন্দুর যে কমন পয়েন্ট, এ মানে এর সাথে যারা যুক্ত তাদের কমন পয়েন্ট হচ্ছে তোমার এক্স। তো আমরা যদি এক্স ধরে নেই, এইটা যদি এক্স হয়, এই তারটা আবার কোথায় গিয়ে মিশছে আমাদের দেখতে হবে। এই তারটা এইভাবে গিয়ে এই তারের সঙ্গে মিশে নি, এই বিসি, এই বিসির সঙ্গে না যোগ, বিসি তারের উপর দিয়ে ঠিক আবার এখানে মিশছে। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো,
প্রতিটা এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্সের সবকটা রেজিস্ট্যান্সের যে একটা কমন পয়েন্ট হচ্ছে তোমার এক সাইডের কমন পয়েন্ট হচ্ছে এক্স, এবং বি এর সঙ্গে যারা যুক্ত, বি পয়েন্টের সঙ্গে যারা যুক্ত তাদের কমন পয়েন্ট যদি ওয়াই হয়, তাহলে ওয়াইটা দেখো কার কার সাথে যুক্ত, ওয়াইটা হচ্ছে এর সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্সের একটা টার্মিনালের সঙ্গে যুক্ত, এই এটাও হচ্ছে ওয়াই হবে, তাহলে এই রেজিস্ট্যান্সের একটা টার্মিনালের সাথে যুক্ত, এই রেজিস্ট্যান্সের একটা টার্মিনালের সাথে যুক্ত। অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই দেখো এই সার্কিটে কীভাবে আছে, এইভাবে আছে দেখো, এ বি। কারণ একটা জিনিস লক্ষ্য করো, এক্সের ধরো আমরা প্রথমে এই রেজিস্ট্যান্স নিয়ে কাজ করছি, এই রেজিস্ট্যান্সের শুরু, এই রেজিস্ট্যান্সের ধরো সেম, তাহলে এর প্রথম দেখো এক্স, এরও প্রথম হচ্ছে এক্স, এর পরেরটা হচ্ছে ওয়াই, এর এই পরেরটা হচ্ছে ওয়াই। এই রেজিস্ট্যান্সের দেখো, এই রেজিস্ট্যান্সের প্রথম এক সাইডে হচ্ছে এক্স আর এক সাইডে ওয়াই, এই রেজিস্ট্যান্সের দুই সাইডে এক সাইডে এক্স আর এক সাইডে ওয়াই, তাহলে এর এক সাইডে এক্স এক সাইডে ওয়াই। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো, এই রেজিস্ট্যান্সে দেখো এক সাইডে এক্স আর এক সাইডে ওয়াই, তাহলে এই রেজিস্ট্যান্স কী হবে, এক সাইডে এক্স আর এক সাইডে ওয়াই। আশা করি বোঝা গেল যে এটাকে সিম্পলিফাই করলে এটা আমরা কীভাবে লিখতে পারি, যে প্রতিটার হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে আর আর আর, এর তুল্য রোধের ভ্যালুটা কত হবে, এর তুল্য রোধের ভ্যালু আমরা 1/r ইকুয়াল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r 3/r, তাহলে r ইকুয়াল টু r/3। এটা আমরা ক্যালকুলেশন না করেও করে দিতে পারতাম, কারণ যদি সবকটা রেজিস্ট্যান্সের ভ্যালু আর হয়, তাহলে মোট কতখানা আছে, 3খানা। আর সমান্তরাল সময়ের ক্ষেত্রে কি হয়, যে তুল্য রোধের ভ্যালু হয় r/n, তা এখানে 3 বলে হচ্ছে তোমার r/3, মানে সিম্পল। কেউ এইভাবেও করতে পারে, কেউ মুখে মুখেও করে দিতে পারে। তাই এখানে যে আমার তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত আসছে, তোমার তুল্য রোধের ভ্যালুটা আসছে তোমার r/3, অপশান বি, অ্যান্সার বি। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেনটাও ওই তারের অঙ্ক, তার দিয়ে জোড়া অঙ্ক। বাহাত্তর নম্বর কোশ্চেনটা কেমন, 72 নম্বর কোশ্চেনটা মানে করা লাগছে না, মুখে মুখে হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, বি আমাদের বার করতে হবে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত। এই কোশ্চেনে দেখো আমাদের করাই লাগছে না, এই বির সঙ্গে যুক্ত এই তারটা দেখো ঠিক, মানে আমি বলতে চাইছি যে বি, এটা হচ্ছে এ, আমাদের বার করতে হবে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত। যদি এইটা হচ্ছে বি যদি এখানে থাকে, তাহলে বিটা ঠিক এখানেও আসছে, দেখো এখানেও আমরা বি লিখতে পারি, এবং প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া হচ্ছে তোমার আর তো আর ক্যাপিটাল আর দেওয়া। তো আমাদের বার করতে হবে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত। তো আমরা এখানে দেখো কোশ্চেনটা না করে বলতে পারছি এই এ, যদি মানে আমরা কি তারটা দেখো, এটা যদি বি থাকে, তাহলে এটাও হচ্ছে এই পয়েন্টও বি, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে এই তারটাতে কোথায় গিয়ে মিশে, দেখো এই তারটা এখানে গিয়ে এইভাবে এসে আবার ঠিক এখানে গিয়ে মিশছে। তাহলে এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে ঠিক এই পয়েন্টটাও বি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এ আর বি এর মধ্যে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত আর, তাহলে এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটাও কত হবে, সেই তুল্য রোধের ভ্যালুটা তোমার আরই হচ্ছে, তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ, তার ভ্যালুটা কত হচ্ছে তোমার আর। ঠিক আছে, বোঝা গেল তো। এর আগের যে কোশ্চেনটা করলাম ঠিক ওরকমই, ঠিক ওরকমই বলছে, মানে ওরকম কনসেপ্ট। এবারে পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, 73 নম্বর কোশ্চেন। 73 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যে প্রতিটি আর রোধের এন সংখ্যক তারকে প্রথমে শ্রেণী সমবায়ে
আর রোধের n সংখ্যক তারকে শ্রেণী সমবায়ে ও তারপর সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। তো শ্রেণী সমবায়ের তুল্য রোধ যদি আর এস হয় এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যদি আর পি হয়, তাহলে তোমার আর এস বাই আর পি তার ভ্যালুটা কত সেটা আমাদের বার করতে হবে। তো আমাদের বলা হচ্ছে যদি আর এস এর ভ্যালুটা কি, আর এস ইকুয়াল টু আর প্লাস আর প্লাস আর প্লাস আর, এভাবে কতগুলো আছে, এভাবে এন সংখ্যক আছে, তাহলে এর ভ্যালুটা কত হবে। সবকটা যদি সেম রেজিস্ট্যান্স হয় তাহলে কি এখানে আমরা আর লিখবো, ইন্টু এর সঙ্গে আমরা কি গুণ করবো, কত সংখ্যক রেজিস্ট্যান্স আছে। আমাদের এখানে এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা এন দিয়ে গুণ করবো। তাহলে আর এস এর ভ্যালু কত আসছে, আর এস এর ভ্যালু আছে তোমার এন আর, এবং আর পি কত দেওয়া আছে, 1/RP ইকুয়াল টু সমান্তরাল সমবায়, তাহলে 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস ডট 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 ডট, এটা কত সংখ্যক আছে, এটা হচ্ছে তোমার এন সংখ্যক। তাহলে এর ভ্যালুটা কত হবে, 1/RP 1/R, যে কোনো একটা রেজিস্ট্যান্স লিখবো, যেহেতু সকলের সেম রেজিস্ট্যান্স এবং কত সংখ্যক আছে, এন সংখ্যক আছে, তাহলে তাহলে 1/RP ইকুয়াল টু n/R, তাহলে এর ভ্যালুটা কত আসছে, আরপির ভ্যালু কত আসছে তোমার, আরপির ভ্যালু আছে তোমার r/n, r/n হবে, কারণ আমরা আগে কোশ্চেনগুলো অনেকগুলো কোশ্চেন দেখেছি যে r/n হয়। তো আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে আর এস বাই আরপি তার ভ্যালুটা কত, আর এস বাই আরপি, আর এস বাই আরপি, আর এস এর ভ্যালু আছে তোমার এন আর, এবং আর পি এর ভ্যালু হচ্ছে তোমার আর বাই এন। এই আর আর এই আর কেটে আছে, তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আছে এন স্কোয়ার। তাহলে আর এস বাই আর পি হচ্ছে তোমার এন স্কোয়ার। তো কীভাবে হলে আশা করি বোঝা গেল, ইজি। পরের কোশ্চেন দেখো 74 কোশ্চেনটা কী বলছে। তো 74 নম্বর কোশ্চেন বলছে যে এন সংখ্যক একই প্রকার রোধক তাদের প্রত্যেকটির রোধ আর ওহম যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তবে এদের তুল্যমান রোধ হয় এক্স ওহম। মানে এন সংখ্যক রেজিস্ট্যান্স আছে, তাদের প্রত্যেকটা রোধ হচ্ছে আর ওহম, এবং ওই রোধগুলিকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে রোধ হয় তোমার এক্স ওহম, এবং যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে রোধ হয় ওয়াই ওহম। তাহলে আর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, ঠিক আগের অঙ্কটার মতন। তো এখানে এন সংখ্যক তার আছে, কত নম্বর কোশ্চেন হচ্ছে তোমার 74। এন সংখ্যক তার আছে এবং প্রতিটি তারের রেজিস্ট্যান্স হচ্ছে তোমার আর। তো এখানে বলা হচ্ছে যে যদি এই তারগুলোকে শ্রেণী সমবায়ে লাগাই তাহলে তুল্য রোধের ভ্যালু আছে তোমার এক্স। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ইন্টু এন। আর ইন্টু এন কেন হয় আমরা ঠিক এর আগের কোশ্চেন দেখলাম। এবং যদি সমান্তরাল সমবায়ে লাগাই তাহলে তুল্য রোধের ভ্যালু কত হবে, তুল্য রোধের ভ্যালু হবে তোমার আর বাই এন, আর বাই এন হবে তো নিশ্চয়ই সমান্তরাল সমবায়ে লাগালে। কেন হবে তো আমরা নিশ্চয়ই অনেকগুলো কোশ্চেন দেখে ফেলেছি আর বাই এন কেন হয়, আর বলার কোনো কারণ হয় না। তো আমাদের জিজ্ঞাসা করছে এক্স ওয়াই এবং আর এর মধ্যে যে রিলেশান, সেই রিলেশানটা কত হবে। তো আমরা এখানে যদি এক্স এবং ওয়াইকে গুণ করি, 1 নম্বর সমীকরণ না ধরো 2 নম্বর সমীকরণ, যদি 1 গুণ 2 করি তাহলে কি হয় দেখো, এক্স ইন্টু ওয়াই আর এন ইন্টু আর বাই এন, তাহলে এন এন কেটে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু ওয়াই আমরা কি লিখতে পারি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু আন্ডার রুট এক্স ওয়াই। আমরা রিলেশনটা পেয়ে যাচ্ছি। এবার কত নম্বর অপশনের সাথে অ্যান্সারটা মিলছে, এটা অ্যান্সারটা হচ্ছে তোমার এ, অপশন এর সাথে অ্যান্সারটা মিলছে। তো আশা করি বোঝা গেল কীভাবে হলো। তো 75 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 75 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে 2 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক দিয়ে একটি ত্রিভুজ তৈরি করা হলো, ভালো, যে কোনো দুটি শীর্ষবিন্দুর মধ্যে রোধ কত হবে। তো হ্যাঁ 2 ওহম 75 একটা ত্রিভুজ তৈরি করা হলো। প্রতিটা রেজিস্ট্যান্স দেওয়া হচ্ছে তোমার 2 ওহম, এ বি সি। আমাদের বার করতে হবে যে কোনো দুটি শীর্ষবিন্দুর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত। তো আমরা ধরে নিচ্ছি আমরা এ আর বি,
হ্যাঁ হ্যাঁ বার করতে পারি। এ আর সি এর মধ্যে তুল্য রোধ কত বার করবো আমরা, যে কোনো আমাদের যে কোনো দুটো শীর্ষবিন্দুর মধ্যে বার করলেই হবে। তো আমরা বার করবো এ ও সি এর মধ্যে তুল্য রোধ কত। তবে এখানে ভালোভাবে লক্ষ্য করো এই সার্কিটটা কিভাবে আছে, এই দুটো শ্রেণী সমবায় আছে, এইটা আর এইটা, এই দুটো শ্রেণী সমবায় আছে। এবার এর শ্রেণী সমবায়ের সাথে এইটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায় আছে। অর্থাৎ আমরা এটাকে ভালোভাবে কিভাবে লিখতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, 2 2 2। তো এটা তাহলে এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে এটাকে আমরা আরো ভালোভাবে কি লিখতে পারি, মানে ভালোভাবে বললে সিম্পলিফাই করলে কি হবে, এই দুই যোগ হয়ে 4 হচ্ছে, আর এই 2 এই এ এবং সি। তাহলে এ আর সি এর মধ্যে তুল্য রোধ কত, এই 4 আর 2 তোমার সমান্তরাল সমবায় আছে। তাহলে এই যে তুল্য রোধের ভ্যালুটা কত হবে, 4 × 2 / 4 + 2, 4 2 8 আর এই 6। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 4/3। অ্যান্সার ডি, এত ওহম। অ্যান্সার ডি, অপশন ডি এর সাথে অ্যান্সার মিলে যাচ্ছে। তো আশা করি বোঝা গেল কিভাবে হলো। তো এবার 76 নম্বর কোয়েশ্চেনে দেখো, 76 নম্বর কোয়েশ্চেনটা একটা বর্তনী দেওয়া আছে, একটা আমাদের এখানে কোশ্চেনে জিজ্ঞাসা করছে যে এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ, সেই তুল্য রোধের ভ্যালুটা কত, প্রতিটি রেজিস্ট্যান্সের ভ্যালু আরই দেওয়া। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ আর বি হচ্ছে মানে একটাই পয়েন্ট, দুটো পয়েন্ট না। তাহলে আমাদের এখানে তুল্য কোশ্চেনটা হয়তো আমি বুঝতে পারছি না যে কোশ্চেন এটা ভুল আছে। কারণ দেখো এ এবং বি দেখো একটা তার দিয়ে যুক্ত, এ এবং বি দেখো একটা এই তার দিয়েই তোমার হচ্ছে যুক্ত আছে। তাহলে এ যে তোমার এ এবং বি দুটো আলাদা কোনো পয়েন্ট না, একটাই পয়েন্ট। তাহলে আমরা এ আর বি এর মধ্যে তুল্য রোধ কী ব্যবহার করতে হবে, তাহলে এখানে হয়তো এ যে পয়েন্টটা, এ পয়েন্টটা হচ্ছে তোমার এই ভিতরে এই পয়েন্টটা, এইটা হচ্ছে তোমার এ পয়েন্ট। তাহলে আমরা এখানে তুল্য রোধ বার করতে পারবো। কারণ এখানে যদি এ থাকে তাহলে এ আর বি তো তোমার একটাই পয়েন্ট, তাহলে তো আমরা কোশ্চেনে মানে বার করতে পারবো না। তাহলে এবার এখান থেকে আমরা বার করতে পারবো। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, তো আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টটা দেখো কার সাথে যুক্ত, এ পয়েন্টটা মানে এ পয়েন্টটা দেখো কার সাথে কোন রেজিস্ট্যান্সের সাথে যুক্ত। দেখো এ পয়েন্টটা প্রতিটা রেজিস্ট্যান্সের এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, এর সাথে যুক্ত, এর সাথে মানে এর সাথে কানেকশন আছে। এবং বি পয়েন্টটাও দেখো, এই যে বি পয়েন্টটাও দেখো যে প্রতিটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা এটা দেখো, এটা যদি এ হয় এটা দেখো এমনভাবে লিখতে পারি। দেখো এই সার্কিটটা দেখো আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে যে আমাদের এই বইয়ের যে কোশ্চেন, এখানে এ পয়েন্টটা এখানে না দিয়ে এখানে দিয়েছে। তাহলে যদি এখানে দিয়ে থাকে তাহলে এ আর বি তাহলে একটাই পয়েন্ট, তাহলে আমরা এ আর বি এর মধ্যে তুল্য রোধ কী ব্যবহার করবো, যদি এটা যদি ঠিক এখানে দেওয়া থাকে তাহলে আমরা তুল্য রোধ বার করতে পারবো। তাহলে এখানে দেখো এবার এটা এখানে থাকলে আমার সার্কিটটা এইভাবে লিখতে পারছি, নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ এটা দেখো এই রেজিস্ট্যান্সের সবকটার এই শুরুতে মানে এই প্রতিটা রেজিস্ট্যান্সের শুরুতে দেখা যুক্ত আছে। এখানে যদি এ পয়েন্টটা থাকে তাহলে এ পয়েন্টটা প্রতিটা রেজিস্ট্যান্সের একেবারে যে কোনো একটা টার্মিনালের সাথে যুক্ত আছে, এবং বি পয়েন্টটাও প্রতিটা রেজিস্ট্যান্সের বিপরীত আর একটা টার্মিনালের সাথে যুক্ত আছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবকটা সমান্তরাল সমবায় আছে। তাহলে এর তুল্য রোধের ভ্যালু কত হবে, এর তুল্য রোধের যে ভ্যালু r প্রাইম = r/4, যেহেতু চারটে আছে এবং প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, তাহলে r/4 আমরা দেখতে পারি। তাহলে এর তুল্য রোধের ভ্যালু কত হবে, r/4। আশা করি বোঝা গেল। কত নম্বর অপশন, অপশন সি, অ্যান্সার সি। তো এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওতে আমরা যে কোশ্চেনগুলো বাকি আছে যতটুকু করা যায় ততটুকু সলভ করব। তো তোমরা এখন বাড়িতে অনেক বেশি করে
কোয়েশ্চেন অ্যান্সার সলভ করো, এবং যে থিওরি পার্টটা, আগে থিওরি পার্টটা একবার রিডিং করে নেওয়া। ফিজিক্সের থিওরি এখানে খুব একটা কঠিন না, যে নিজে পড়লে ইজিলি বোঝা যায় ফিজিক্সের থিওরি। মেন হচ্ছে যে যত কোয়েশ্চেন অ্যান্সার এখানে সলভ করবে সেই তত ফিজিক্সটা ভালো বুঝতে পারবে। তো তোমরা এখন বাড়িতে বেশি বেশি করে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করো, এবং কোয়েশ্চেন সলভ করার আগে যে এই বইটা আমরা এই বইটা সলভ করাচ্ছি, কোয়েশ্চেন সলভ করার আগে থিওরিটা একবার আগে সবাই চোখ বুলিয়ে নেবে, তাহলে ইজি হবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।